मोहब्बत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसालीन व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। আমাদের আলোচনা চলতেছিল আমাদের সমাজে প্রচলিত শিরক নিয়ে। গত মাজলিসে আমরা কতিপয় কিছু শিরক নিয়ে আলোচনা করেছি, তো আজকেও কতিপয় কিছু শিরক নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। তো কবরে বা মাজারে কিংবা কোনো বিশেষ ব্যক্তিকে সিজদা করা সুস্পষ্ট শিরক, এবং কাউকে সম্মানের উদ্দেশ্যে মাথা ঝুঁকানো বা কুর্নিশ করাও শিরকে গুনাহ। কবরে বা মাজারে কিংবা কোনো বিশেষ ব্যক্তিকে সিজদা করা সুস্পষ্ট শিরক, এবং কাউকে সম্মানের উদ্দেশ্যে মাথা ঝুঁকানো বা কুর্নিশ করাও শিরকি গুনাহ। প্রকৃতপক্ষে আল্লাহ ছাড়া আর কারোর জন্য সিজদা করা জায়েজ নেই। সিজদা করার একমাত্র হকদার আল্লাহ তাআলা, এবং তার জন্য ব্যতীত অন্য কারোর নিকট মাথা ঝুঁকানো বা কুর্নিশ করা শিরক। সূরা হামিম সাজদা 37 নম্বর আয়াত, আবু দাউদ 2140 নম্বর হাদিস। কোন আউলিয়া বুজুর্গ কারো উপকার বা ক্ষতি করতে পারে বলে মনে করা একটি শিরকি আকীদা। কোন আউলিয়া বা বুজুর্গ কারো উপকার বা ক্ষতি করতে পারে বলে মনে করা একটি শিরকি আকীদা। প্রকৃতপক্ষে অদৃশ্য কিংবা অলৌকিক ভাবে যে কোনো উপকার বা কল্যাণ করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। সূরা ইউনূস 107 নম্বর আয়াত, সূরা আহজাব 17 নম্বর আয়াত। কোন আউলিয়া বা বুজুর্গ বিপদ আপদে রক্ষা করতে পারে বলে বিশ্বাস করা, এটা সুস্পষ্ট শিরক। মূলত আল্লাহ তাআলাই হলেন সকল বিপদ থেকে একমাত্র রক্ষাকারী। কোন আউলিয়া বুজুর্গ বিপদ আপদে রক্ষা করতে পারে বলে বিশ্বাস করা কি একটা শিরকে আকবার, বড় শিরক। সূরা আনআম 64 নম্বর আয়াত, সূরা রুম 33 নম্বর আয়াত। কোন আউলিয়া বা বুজুর্গ কিংবা পীর ফকিরকে ধন ও ভান্ডারের মালিক মনে করা, এবং তারা ইলমে গায়েব সম্পর্কে জানে সে ধারণা করা একটি সম্পূর্ণ শিরকি আকীদা। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাই হলেন সমস্ত ধন ভান্ডারের একমাত্র মালিক, এবং তিনি ব্যতীত আর কেউ অদৃশ্য বিষয় সম্পর্কে জানে না। সূরা মুনাফিকুন 7 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 38 নম্বর আয়াত, সূরা আনআম 59 নম্বর আয়াত, সূরা নামল 65 নম্বর আয়াত, এগুলো পড়তে পারেন। কোন আউলিয়া বুজুর্গের কাছে সাহায্য প্রার্থনা করা বা তারা কাউকে সাহায্য করতে পারে বলে বিশ্বাস করা, এবং কোন পীর আউলিয়াকে গাউসুল আজম বা গাউসে মুখতার আখ্যায়িত করা একটা শিরকি আকীদা। কোন আউলিয়া বুজুর্গের কাছে সাহায্য প্রার্থনা করা বা তারা কাউকে সাহায্য করতে পারে বলে বিশ্বাস করা, এবং কোন পীর আউলিয়াকে গাউসুল আজম বা গাউসুল মুখতার আখ্যায়িত করা, এটা একটি শিরকি আকীদা। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাই হলেন সর্বাবস্থায় সকল ব্যাপারে বান্দার জন্য সর্বোত্তম সাহায্যকারী। সূরা আলে ইমরান 126 নম্বর আয়াত, তিরমিজির মধ্যে 150 নম্বর হাদিস আছে। কোন আউলিয়া বা বুজুর্গ কিংবা কোন পীর ফকির কোন নিঃসন্তানকে সন্তান অথবা ছেলের স্থলে মেয়ে বা মেয়ের স্থলে ছেলে দিতে পারে বলে বিশ্বাস করা, এটা বড় শিরক। প্রকৃতপক্ষে এই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। সূরা শূরা 49 থেকে 50 নম্বর আয়াত। আয় বরকত বেশি হবে এবং বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে, এ নিয়তে কোন পীর আউলিয়ার নামে মান্যত করা কিংবা কোন পীর আউলিয়ার নামে কোন প্রতিষ্ঠান করা কিংবা কোন দোকান অথবা যানবাহনের নামকরণ করা, এটা একটা সুস্পষ্ট শিরক। প্রকৃতপক্ষে আয় বরকত কম বেশি এটা আল্লাহর হুকুমে হয়, এটা আল্লাহর হুকুমে হয়, কারো ওয়াসিলায় নয়। আর বিপদ আপদে রক্ষাকারী বা আশ্রয়দাতা হলেন একমাত্র আল্লাহ তাআলা। সূরা আদ 26 নম্বর আয়াত, সূরা জুমআ 11 নম্বর আয়াত, সূরা মুমিনুন 88 নম্বর আয়াত।
একমাত্র আল্লাহ তাআলার নাম ব্যতীত, একমাত্র আল্লাহ তাআলার নামে ব্যতীত কোনো আউলিয়া বুজুর্গের নামে কিংবা কোনো দরগা বা মাজারের নামে মানত মানা, এটাও কি শিরকে আকবার, বড় শিরক। কোন পীর বুজুর্গের পরিত্যক্ত কোনো বস্তুতে বরকত আছে বলে মনে করা এবং তাকে চুমু দেওয়া এবং ওই পীর বুজুর্গকে ভালোবাসার নিদর্শন বলা, এটাও একটা শিরক। কোন পীর আউলিয়া মুরব্বীদের কথা ও কাজ আল্লাহ তার রাসূলের মোকাবেলায় অন্ধভাবে মেনে চলা, এটাও একটা শিরক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলারই নূরের অংশ বলে ধারণা করা একটা সুস্পষ্টভাবে শিরক। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলারই সৃষ্ট এবং তারই হেদায়েতের নূর বা আলো। সৃষ্টিগতভাবে তার সৃষ্টির সূত্র ছিল আদম আলাইহিস সালাম, অর্থাৎ তিনিও হযরত আদমের সন্তান। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। সুতরাং সমস্ত আদম সন্তান বা সকল মানুষের সৃষ্টির উৎস মাটি। কোন নবী বা রাসূলের ব্যতিক্রম নন। সূরা তাহা ৫৫ নম্বর আয়াত, হামিম সাজদা ৬ নম্বর আয়াত, সূরা নূহ ১৭ থেকে ১৮ নম্বর আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব বা অদৃশ্য বিষয় সম্পর্কে জানতেন মনে করা, এটা সুস্পষ্ট শিরক। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা ছাড়া গায়েবের বিষয় কেউ জানতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বলে বিশ্বাস করা, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র বিরাজমান। তিনি আসতে পারেন, সবকিছু দেখেন, সবকিছু শোনেন, এই সমস্ত বিশ্বাস করা সম্পূর্ণরূপে শিরকি আকীদা। আল্লাহ ব্যতীত অনুপস্থিত কাউকে ইয়া বলে স্মরণ করে সম্বোধন করা, যেমন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া অনুপস্থিত, আল্লাহ ব্যতীত অনুপস্থিত কাউকে ইয়া বলে সম্বোধন করা একটি শিরকি আকীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাওলানা মুহাম্মদ, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ বলা এবং কোন আলেম উলামাকে মাওলানা খেতাবে সম্বোধন করা, এটাও একটা ছোট শিরকি সম্বোধন। এটার থেকে দূরে থাকতে হবে, কারণ মাওলানা শব্দটি আরবি মাওলা শব্দ থেকে নিষ্পন্ন। মাওলা অর্থ মনিব বা প্রভু, আর মাওলানা অর্থ আমাদের মনিব বা আমাদের প্রভু। কুরআন মাজিদে মাওলা শব্দটি সর্বমোট 18 বার উল্লেখ করা হয়েছে এবং সর্বক্ষেত্রে মনিব, মালিক বা প্রভু অর্থে উল্লেখিত হয়েছে। প্রকৃতপক্ষে মাওলা আল্লাহ তাআলার সিফাতি নামসমূহের মধ্যে একটি অন্যতম সিফাতি নাম। যেভাবে রব, ইলাহ আল্লাহ তাআলার বিশেষ সিফাতি নাম, রব, ইলাহ ও মাওলা এই তিনটি সিফাত আল্লাহ তাআলার সিফাতি নামসমূহের মধ্যে বিশেষভাবে বিশেষিত। উল্লেখ্য, মাওলা যদি রূপক অর্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত হতে পারে কিংবা আলেম ওলামাদের খেতাব হতে পারে, তাহলে রব, ইলাহ রূপক অর্থে রাসূলের সিফাত কিংবা আলেম ওলামাদের খেতাব হতে পারে। কেননা রব, ইলাহেরও মাওলার মতো রূপক অর্থ আছে, অথচ তা করা হয় না। সুতরাং যে কারণে রব, ইলাহ শব্দের মাধ্যমে রাসূলকে সম্বোধন করা যায় না এবং যে কারণে রব, ইলাহ শব্দের মাধ্যমে আলেম ওলামাদের খেতাব করা যায় না, ঠিক একই কারণে মাওলা শব্দের মাধ্যমে দুরূদ পড়ার সময় রাসূলকে মাওলানা মুহাম্মদ এবং আলেম ওলামাদেরকেও মাওলানা অমুক বা মাওলানা তমুক এগুলি বলা যাবে না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী কিংবা কোনো তাবেঈ অথবা কোনো তাবেঈনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার সময় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ এভাবে রাসূলকে মাওলানা মুহাম্মদ বলেছেন, তার কোনো প্রমাণ নাই। শুধু তাই নয়, বর্তমানেও আরব বিশ্বের কোন আলেম ওলামা দুরূদ পড়ার সময় রাসূলকে মাওলানা মুহাম্মদ বলেন না এবং কোন আলেম ওলামা কেউ কাউকে অমুক মাওলানা তমুক মাওলানা বলে খেতাব করেন না। মুসলিমের বর্ণনা সূত্রে বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কৃত দাসের প্রকৃত মালিককেও মাওলা বলতে নিষেধ করেছেন। মুসলিমের হাদিস নাম্বার 5876।
অথচ কোন মালিককে মাওলা বলা মাওলা শব্দের অর্থের দিক থেকে সঠিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও নিষেধ করে দিয়েছেন, যেহেতু মাওলা আল্লাহ তাআলারই খাস সিফাত, যেভাবে রব ও ইলাহ আল্লাহ তাআলার খাস সিফাত, সুতরাং দুরূদ পড়ার সময় যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাওলানা মুহাম্মদ বলা যাবে না, তেমনি কোন আলেম উলামাকেও মাওলানা অমুক মাওলানা তমুক বলা যাবে না। যদি বলা হয় তাহলে তা হবে শিরকি সম্বোধন বা শিরকি খেতাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাওলানা মুহাম্মদ বলা তো অনেক বড় কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ আস-সাইয়্যিদ বলুক এটাও তিনি পছন্দ করতেন না, নবীজিকে কেউ আস-সাইয়্যিদ বলুক এটাও তিনি কি করতেন না, পছন্দ করতেন না। আবু দাউদের হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিভিন্ন গজল ও শের রচনা ও পরিবেশনার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে আল্লাহ তাআলার শান ও মানের সমতুল্য করাও শিরক। রাসূলের শানে বিভিন্ন গজল ও শের রচনা ও পরিবেশনার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে আল্লাহ তাআলার শান মানের সমতুল্য করাও শিরক। অনুরূপভাবে কোন আউলিয়া বুজুর্গের শানে কোন গজল বা শের রচনা ও পরিবেশনার ক্ষেত্রে আউলিয়া বুজুর্গের সম্মানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের সমতুল্য করা একটি চরম বেয়াদবি। আল্লাহ তাআলাকে সাক্ষী করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী করা, অর্থাৎ কোনো কিছু করা বা না করা নিয়ে ভিত্তি মজবুত করার জন্য আল্লাহর রাসূল সাক্ষী করে বলছে, আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষী করে বলছে, এভাবে আল্লাহর সাথে রাসূলকেও সাক্ষী করা এবং আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর নামে শপথ করা, এটাও একটি শিরক। সূরা আবু দাউদ হাদিস নাম্বার 3252। যে কাজ বা কথা আল্লাহ তাআলার জন্য শোভা পায় তা কোনো আউলিয়া বুজুর্গের নামের উসিলা দেওয়া, যেমন অমুক আউলিয়ার উসিলায় মামলা মোকদ্দমায় জেতা হয়েছে, অমুক বুজুর্গের উসিলায় পরীক্ষায় ভালো করা হয়েছে, খাজা সাহেবের উসিলায় প্রতিপত্তি লাভ হয়েছে, আব্দুল কাদের জিলানীর উসিলায় এমন হয়েছে তেমন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই জাতীয় উসিলার কথা বলাও শিরক। প্রকৃতপক্ষে কোনো ব্যাপারে আল্লাহর মেহেরবানি লাভ করার পর তার কৃতজ্ঞতা আদায় না করে তার যে কৃতজ্ঞতাটি আছে এটা অন্য কাউকে দেওয়া, এটা আল্লাহর উপর চরম একটা অত্যাচার এবং এটা শিরক। সূরা ফাতির 13 থেকে 14 নম্বর আয়াত, সূরা নিসা 48 নম্বর আয়াত, সূরা লোকমান 13 নম্বর আয়াত। জাতীয় কল্যাণ ও সমৃদ্ধি লাভের লক্ষ্যে শিক্ষা ও নির্বাণ বা শিক্ষা চিরন্তন কিংবা মঙ্গল প্রদীপ জ্বালানো, এটাও একটি শিরকি কাজ। প্রকৃতপক্ষে উল্লেখিত কাজসমূহে কোনো কল্যাণ বা সমৃদ্ধি নেই, বরং সকল কল্যাণ ও সমৃদ্ধির উৎস হলো একমাত্র আল্লাহ তাআলার কাছে। সূরা আলে ইমরান 126 নম্বর আয়াত। জনগণকেই ক্ষমতার উৎস মনে করা, জনগণকেই ক্ষমতার উৎস মনে করা বা জনগণকে ক্ষমতার মালিক মনে করা, এটা একটি শিরকি আকীদা, শিরকি বিশ্বাস এবং বড় শিরক। প্রকৃতপক্ষে জনগণ কোনো ক্ষমতার উৎস নয়, বরং জনগণ ক্ষমতার মাধ্যম, জনগণ ক্ষমতার মাধ্যম। ক্ষমতার উৎস বা ইখতিয়ার একমাত্র আল্লাহ তাআলা। সূরা বাকারা 165 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত। মানুষের জন্য আল্লাহর বিধানের পরিবর্তে মানুষই তার বিধান রচনা করা, মানুষের জন্য আল্লাহর বিধানের পরিবর্তে মানুষই তার বিধান রচনা করা, এটা একটি শিরক এবং বড় শিরক। প্রকৃতপক্ষে মানুষের সৃষ্টিকর্তা যিনি, তিনিই তার বিধানদাতা। আল্লাহর বিধান যে বিষয় বিদ্যমান সেই বিষয়ে আর কেউ কোনো বিধান রচনা করতে পারে না, তো এটা শিরকি আকীদা। সূরা আরাফ 54 নম্বর আয়াত, সূরা আনআম 57 নম্বর আয়াত। তাবিজ তোমার এবং কবজ বাঁধাও শিরক। কোন শিশু বা সন্তানকে মানুষের কুদৃষ্টি থেকে বাঁচাবার জন্য হাতে বা গলায় যা ঝুলানো হয় তা কিংবা কোনো রোগ ব্যাধি থেকে বাঁচাবার লক্ষ্যে যে তাবিজ ব্যবহার করা হয় তা অথবা যে বস্তুর উপর শরীরের ভালো মন্দ এবং জীবনের কল্যাণ অকল্যাণ নির্ভরশীল, যেমন বিভিন্ন ফকির তাবিজ, খাজা জুবেরি দরবারের লাল কিংবা সাদা কালো সুতা হাতে বাঁধা, সাদা কালো সুতা হাতে বাঁধা
দরবারি তাবিজ, বড় হুজুর বা ছোট হুজুরের তাবিজ, ইমাম সাহেবের তাবিজ, পীরের তাবিজ, অষ্টধাতুর আংটি, বিভিন্ন পাথরের আংটি, এসব বস্তুর উপর নির্ভরশীল আকীদার বিশ্বাস শিরক। এসব বস্তুর উপর নির্ভরশীল আকীদার বিশ্বাস শিরক। আবু দাউদ 3883 নম্বর হাদিস। তবে সহিহ হাদিসে বর্ণিত কোরআন মাজিদের আয়াত বা সূরা দিয়ে অথবা শিরক মুক্ত কোন শব্দ বা বাক্যের মাধ্যমে কোন আরোগ্য লাভের লক্ষ্যে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে সীমিত পর্যায়ে ঝাড়ফুঁক করা বৈধ। সীমিত পর্যায়ে ঝাড়ফুঁক করা বৈধ। বুখারী মুসলিমে আছে। লোক দেখানো সকল আমল ইবাদত শিরক, অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন ব্যতীত কারো বাহবা অর্জন বা কোনো সুনাম অর্জন কিংবা কাউকে খুশি করার লক্ষ্যে কোনো নামাজ, দোয়া পড়া, যাকাত দেয়া, দান খয়রাত করা, হজ করা, কুরবানি করা, সমাজ জনকল্যাণমূলক কাজ করা, এগুলি শিরকের অন্তর্ভুক্ত। মুসনাদ আহমদ 2430 নম্বর হাদিস। মুসনাদ আহমদ 2430 নম্বর হাদিস। কোথাও যাত্রাকালে শুভাশুভ বিশ্বাস করাও শিরক। কোথাও যাত্রাকালে শুভাশুভ বিশ্বাস করাও শিরক। ইসলামের আকীদা বিশ্বাসে অশুভ বলতে কিছু নাই। ইসলামের আকীদা বিশ্বাসে অশুভ বলতে কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশুভ বিশ্বাসকে শিরক বলেছেন। আবু দাউদ 3910 নম্বর হাদিস। আবু দাউদ 3910 নম্বর হাদিস। তো আজকেও কতিপয় শিরক নিয়ে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণরূপে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন এবং শিরক মুক্ত তাওহীদ ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমলের তৌফিক দান করুন এবং এই শিরক থেকে আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।